বন্ধুরা, চোখ বন্ধ করুন, ভাবুন একটি স্ক্রিন, লক্ষ লক্ষ প্রোফাইল, হাসি মাখা মুখ, সুন্দর বায়ো, পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং একটি বড় লেখা ফাইন্ড ইওর সোলমেট। ডিজিটাল যুগের প্রেম সুইপ করে মানুষ বেছে নিচ্ছে অন্য মানুষকে। অ্যালগোরিদম সিদ্ধান্ত নিচ্ছে কাকে আপনি পছন্দ করবেন, কাকে রিজেক্ট করবেন, কে আপনার ভবিষ্যৎ। এটা কি প্রগতি, নাকি প্রেম এখন পণ্যের মতো বিক্রি হচ্ছে? আজ আমরা কথা বলবো এমন এক ব্যক্তির গল্প যিনি বলেছিলেন, আই ডোন্ট জাস্ট ক্রিয়েট এ বিজনেস, আই ক্রিয়েটেড এ কালচার। অনুপম মিত্তাল, শাদি.কম এর প্রতিষ্ঠাতা, ভারতের ম্যাচ মেকিং রেভলিউশনের প্রতিষ্ঠাতা, একজন ভিশনারি, নাকি এমন একজন উদ্যোক্তা যিনি প্রেমকে ডেটাতে রূপান্তর করে মার্কেট বানিয়েছেন? এই গল্প শুধু একজন ব্যবসায়ী নয়, এই সম্পর্কের বিবর্তনের গল্প। একটা কোশ্চেন মার্ক, প্রেম কি এখন প্রযুক্তির কাঁধে দাঁড়িয়ে আছে, নাকি মানুষ নিজেই প্রেমকে ডিজিটাল কেজে বন্দী করেছে? আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব অনুপম মিত্তালের চাইল্ডহুড থেকে এম্পায়ার গড়া, শাদি.কম এর জন্ম, ভারতীয় সমাজ, বিয়ে, পরিবার, সব বদলে যাওয়ার ইতিহাস, ডেটা, সাইকোলজি, অ্যালগোরিদম, লাভ ইঞ্জিনিয়ারিং, মানি ভার্সেস ম্যারেজ, ক্রিটিসিজম, স্ক্যান্ডাল, কন্ট্রোভার্সিস, পর্দার আড়ালে ব্যবসা, মডার্ন রিলেশনশিপ ভার্সেস ট্র্যাডিশনাল ভ্যালুস, এবং শেষ প্রশ্ন, প্রেম কি বিক্রি হয় নাকি প্রলোভন বিক্রি হয়? চলুন শুরু করি। প্রথমত, এক স্বপ্নবাজ, এক বিভ্রান্ত দেশ। 1990 দশকের ভারত, একটা দেশ যে তখনও গ্লোবালাইজেশনের দরজায় দাঁড়িয়ে। বিয়ে তখনও ছিল মা বাবা ঠিক করবে, সমাজ দেখবে, পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রেম এটা ছিল সিনেমার জিনিস, বাস্তবে ছেলেমেয়েরা নিজেদের পছন্দে বিয়ে করে লজ্জাকর। এমন সময় মুম্বাইয়ে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় এক ছেলে, নাম অনুপম মিত্তাল। কোনো সোনার চামচ নয়, কোনো রাজনৈতিক পরিবার নয়, একটা সাধারণ মধ্যবিত্তের স্টার্ট আপ। কিন্তু ছোটবেলা থেকেই আলাদা ছিল তার দৃষ্টি। বাজারে খেলনা ছুড়ে মারেনি, অ্যানালাইসিস করেছে। বন্ধুদের সাথে ক্রিকেট খেলেনি, বিজনেস মডেল ভেবেছে। কথা কম, ভাবনা বেশি, অ্যাম্বিশন লিমিটলেস। কিন্তু দেশ তখনও ডিজিটাল চিন্তার জন্য প্রস্তুত নয়। অনুপম ইউনিভার্সিটি শেষ করে পাড়ি দেন আমেরিকা। সিলিকন ভ্যালি তখন নতুন সূর্য। .কম রিভলিউশনারি, নতুন স্বপ্ন, টেকনোলজি উইল চেঞ্জ লাইফ। এখানে বুঝলেন ইন্টারনেট শুধু একটা নেটওয়ার্ক নয়, এটা মানুষকে কানেক্ট করার ভবিষ্যৎ। কিন্তু ফেথ এমনই, সাকসেস এর সূর্য থেকে আগুনে পড়ে রাতের অন্ধকারেও ঠেলে দেয়। .কম ক্রাশ, কাজ হারালেন, স্বপ্ন ভাগলেন। ভারতে ফিরলেন এক পাগল রেড নোটবুক নিয়ে, যেখানে লেখা ইন্টারনেট উইল চেঞ্জ ইন্ডিয়ান রিলেশনশিপ। কেউ ভাবেনি, কেউ বিশ্বাস করেনি, কিন্তু ভিশনারিস শোনে না, তারা শুধু সম্ভাবনা দেখে। এবং সেখানেই জন্ম নেয় এক আইডিয়ার বীজ, যা একদিন কোটি মানুষের জীবনে ঢেউ তুলবে। তো লাভকে ডিজিটাল করা পাগলামি না প্রতিভা? 2001 সাল, যখন ইন্টারনেট মানেই সাইবার ক্যাফে, ইমেইল মানেই সায়েন্স, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুই নেই, গুগল তখন শুধু একটা সার্চ ইঞ্জিন। এমন সময় অনুপম তৈরি করলেন সাগাই.কম। হ্যাঁ, প্রথম নাম শাদি.কম ছিল না। মজার বিষয়, নিজের অফিস ও কর্মী ছিল না, ব্যান্ডউইথ ছিল টোটাল স্পিড, কিন্তু সাহস বাঘের মতো। বিয়ের ধারণাকে তিনি নতুন ভাবে দেখলেন। অনেকেই বললেন, ইন্টারনেটে বিয়ে, ওয়েবসাইট, লজ্জা নেই, এ তো মিডল ক্লাস কালচার ভাঙার অপরাধ। কিন্তু তিনি জানতেন মানুষের সবচেয়ে পুরনো ইচ্ছা কি? সঙ্গী খোঁজার ইচ্ছা, ভালোবাসার ইচ্ছা, পরিবার গড়ার ইচ্ছা। এবং ঠিক সেই জায়গায় তিনি দেখলেন মার্কেট। বিয়ে শুধু ইমোশন নয়, এটা ইন্ডাস্ট্রি, কালচার, ফ্যামিলি, ইকোনমি, ইমোশন এবং প্রাইভেসি। ডিজিটাল করলে মানুষ ভয় পাবে, হ্যাঁ, কিন্তু কনভেনিয়েন্স কি ইমোশনকে হারায়? বেশিরভাগ সময় হ্যাঁ। একটা ভীষণ, একদিন মানুষ নিজের জীবন সঙ্গী খুঁজবে অ্যালগোরিদম দিয়ে, এটাই তার বিশ্বাস। কেউ মজা করলো, কেউ অপমান করলো, কিন্তু হিস্ট্রি তৈরি হয় প্রতিরোধের মধ্যেই। সাগাই.কম এর নাম বদলে হলো শাদি.কম, এ ব্র্যান্ড দ্যাট উইল রিরাইট সাউথ এশিয়ান ম্যাচ মেকিং হিস্ট্রি। তো ইন্ডিয়ান ম্যারেজ সিস্টেম ভার্সেস অনুপম মিত্তাল। ভারতে বিয়ে শুধু টু পিপল নয়, দুই পরিবার, দুই কমিউনিটি, দুই সংস্কৃতির মিলন। ওখানে অ্যালগোরিদম ঢোকানো মিশন ইম্পসিবল। কিন্তু তিনি করলেন কিভাবে? সাইকোলজি প্লাস সোশ্যোলজি প্লাস টেকনোলজি প্লাস মার্কেটিং, এক ডেডলি কম্বিনেশন। তিনি বুঝেছিলেন ইন্ডিয়ান প্যারেন্টস ফিল রেসপন্সিবিলিটি ফর ম্যারেজ। তাই শাদি.কম এর কমিউনিকেশন স্ট্র্যাটেজি ছিল, এটা লাভ ম্যারেজ নয়, এটা অ্যারেঞ্জ ম্যারেজের মডার্ন টুল। ব্রিলিয়ান্ট মুভ, প্যারেন্টস কনফার্ম, প্যারেন্টস কমফোর্টেবলি, ইউথ এক্সাইটেড। কালচার ব্রোকেন হয়নি, আপডেট হয়েছে। তো শাদি.কম তৈরি করলো প্রোফাইল স্ক্রিনিং, হরোস্কোপ ফিল্টার, রিলিজিয়ন, কাস্ট, রিজিয়ন অপশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর, এডুকেশন
এবং ক্যারিয়ার ফিল্টার, প্রাইভেসি অ্যান্ড সেফটি সিস্টেম। এটা শুধু ম্যাচ মেকিং নয়, এটা ডিজিটাল ম্যারেজ ব্যুরো এম্পায়ার। তো ব্যবসা নাকি সম্পর্কের কারখানা? তো এখন প্রশ্ন, অনুপম মিত্তাল প্রেম বিক্রি করেছেন নাকি সুযোগ দিয়েছেন সঠিক মানুষ খুঁজে পাওয়ার? শাদি.কম তৈরি করলো এমন একটা মার্কেট প্লেস যেখানে মানুষ নিজের ইমোশনকে মার্কেটিং ল্যাঙ্গুয়েজে লিখতে শিখলো। লাভিং, কেয়ারিং, হাম্বলিং গার্ল, সাকসেসফুল, অ্যাম্বিশিয়াস, ফ্যামিলি ওরিয়েন্টেড বয়। বাস্তবে ইম্প্যাক্টফুল মানুষ এখানে পারফেক্ট লাইন লিখে নিজেকে বিক্রি করছে। লাভ বিকাম প্রোডাক্ট, হিউম্যান বিকাম ইনভেন্টরি, আর অ্যালগোরিদম বিকাম ম্যাচ মেকার। এবং বিজনেস, সাবস্ক্রিপশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রিমিয়াম সার্চ, ইভেন্ট অ্যান্ড কনসালটেন্সি। প্রেমের ভাষা বদলে হলো প্যাকেজ, প্ল্যান, মেম্বারশিপ, ফিল্টার্স। এখানেই বিতর্ক, এখানেই ফিলোসফি। ম্যারেজ বিকাম এ ট্রানজেকশন অ্যান্ড প্রোফাইল বিকাম আইডেন্টিটি। অনুপম মিত্তাল কি ভিলেন? না, তিনি মিরর। তিনি দেখিয়েছেন সমাজ আসলে কি চায়। তিনি শুধু ডোর খুলেছেন, পথ বেছে নিয়েছেন মানুষ নিজেই। তো ভালোবাসা ভার্সেস অ্যালগোরিদম, সম্পর্কের নতুন যুগ। আজ আমরা যাকে রিলেশনশিপ বলি তা কি ইমোশন নাকি সিলেকশন, নেগোসিয়েশন অ্যান্ড সোশ্যাল অ্যাপ্রুভ ফর্মুলা? তো শাদি.কম অ্যালগোরিদম বলছে কম্পেটেবিলিটি মিন্স ডেটা ম্যাচ। এডুকেশন, স্যালারি, হাইট, রিলিজিয়ন, কমিউনিটি, ফ্যামিলি ভ্যালুজ। লাভ কোথায়? পসিবিলিটি এর মধ্যে। সিস্টেম ফার্স্ট, ইমোশন লেটার। তো এটা ভালো, হয়তো অনেক ব্রোকেন ম্যারেজ বাঁচানো গেছে, অনেক টক্সিক ম্যাচ প্রিভেন্ট হয়েছে, মিলিয়ন্স কাপল তৈরি হয়েছে, কিন্তু সাইড ইফেক্ট, পিপল বিকাম চুজ বিয়ন্ড রিয়ালিটি, পারফেক্ট পার্টনার ইলিউশন, বায়োরাইটিং বিকাম ব্র্যান্ডিং, ট্রাস্ট রিপ্লেস বাই ভেরিফিকেশন, ইমোশন রিপ্লেস বাই ফিল্টার। এটা ইভ্যালুয়েশন, এটা রিভলিউশন এবং এটা কোশ্চেন। যদি অ্যালগোরিদম সোলমেট ডিটেক্ট করে তাহলে চয়েস কার? মানুষের নাকি সিস্টেমের?